বই গেল। মহারানী ভিক্টোরিয়া আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের বাওয়াল ভার্সেস ঘটি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। আর অবশ্যই তার মধ্যে হারবে আমাদের ঘটি বাড়ি। আর তারপর তো মহারানী ভিক্টোরিয়ার মুড অফ হয়ে যাবে, উনি কথাও বলবেন না। সেসব হওয়ার আগে একবার মুক্তি দেখাবেন মহারানী ভিক্টোরিয়া। কি বললে? আমরা হারবো? হারবে তোমরা, আমরা জিতবো। আমরা জিতবো না, আমরা জিতবো। আমরা 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 জিতবো। আমরা জিতবো, তোমরা গোহারান হারবে। শখ দেখো, এই যে মহারানী ভিক্টোরিয়া, অত বড়াই করো না। হারতে তো তোমাদের হবে। না না না, আমরা হারবো না, হারবে তোমরা, জিতবো আমরা। এই দিদি, তুই কি বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিবি নাকি? ছাড় না অর্জুনদার কথা, চল, আমাদের এখনো যুদ্ধের পোশাক পরা হয়নি, চল না। যাও যাও যাও, হারার জন্য প্রস্তুত হও। খিরে দাদা, সকাল সকাল কার সাথে ঝগড়া করছিস? এই চুপ কথা, নিজের কাজ করে যা। আরে হেরো হেরো, এই যে মহারানী ভিক্টোরিয়া, খুব তো বলেছিলে জানলা খুলবে না, খুলতে হলো। সেই বাজিতেও হেরে গেলে। হেরো দল। এই শোনো, একদম বাজে কথা বলবে না। মহারানী ভিক্টোরিয়া, তোমার বোন আমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে কেন? দেখো, তোমার বোন যদি আমার ভাইয়ের পেছনে লাইন মারে না, ভালো হবে না বলে দিচ্ছি। ইস, ভাষার কি ছিড়ি দেখো। কি বললে? আমার বোন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে আছে? অত ডেবা ডেবা চোখ নিয়ে ভালো করে দেখো না, কে কার দিকে তাকিয়ে আছে। আমার বোন তোমার ভাইয়ের দিকে নাকি তোমার ভাই আমার বোনের দিকে? ওই বোবা হয়ে গেলি কেন হঠাৎ করে? হ্যাঁ, এতক্ষণ ধরে পলার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলিস কেন? এই দাদা, ও পলা? হ্যাঁ পলা হ্যাঁ, পলা মানে কৃষ্ণাদির বোন পলা? হ্যাঁ, কৃষ্ণাদির বোন পলা। তো হঠাৎ ওকে নিয়ে পড়লি কেন? আরে ও যদি পলা হয় তাহলে রাধিকাটাকে? রাধিকা হলো কৃষ্ণা আর পলার পিস্তত বোন। আরে ঘটি বাড়ির বংশ তালিকা নিয়ে এত ইন্টারেস্ট কেন বলবি তোর? অর্জুন, পার্থ, কই গেলি? তাড়াতাড়ি না যায়, প্রতিযোগিতায় যাইতে হইব না। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, লাইটটা দে। হ্যাঁ, এই ঘুড়িগুলো কোথায়? তোর তোর ভালো লাগছে না, তাড়াতাড়ি একটা। আমার সঙ্গে চিটিংবাজি, আমাকে মিথ্যে কথা বলা। বাবা, হ্যাঁ, কি হলো? চলো ঘুড়িগুলোকে এসে চেক করে নি। ও দেখি দেখি দেখি। হ্যাঁ, বৌমা, আর সব রেডি আছে তো? ও বৌমা, হ্যাঁ ঘুড়িগুলো দেখে দে। সব রেডি তো ছোটাই? সব রেডি। বৌমা কোথায় গেলে? দইটা কোথায়? এই যে মা, দুধ থেকে আমি কেন খাবো? ও তো মোচাই এসে গেছে, মোচাইকে খাও। আরে না না, দইটাই পরে খাও। আমাদের পোশাক কোথায়? পোশাক পাগলা, পোশাক নিয়ে চিৎকার করছো কেন? দেখি লাঠাইটা দে দেখি আমাকে। হ্যাঁ বাবা, সত্যি আমাদের পোশাক কোথায় বলো তো? অর্জুন তো আমার মাথা খারাপ করে দিচ্ছে। ব্যালকনি থেকে 10 বার বললো, কি মহারানী ভিক্টোরিয়া, তোমাদের জামা কাপড় কোথায়? এই দিদি, নতুন পোশাক কোথায় আমার? আমার ভাল লাগছে না রে। ও নতুন ড্রেসটা এলে তারপর তো তার সাথে ম্যাচিং করে টিপ, দুল, হার, চুড়ি সব তো আছে। বলা, এটা কোনো ফ্যাশন শো হচ্ছে না, এটা ঘটি বাঙালির যুদ্ধ। আরে যুদ্ধ তো কি হয়েছে? নতুন ড্রেস পেলে আমি সবেতেই রাজি। ও যে একটু নতুন ড্রেস কোথায়? আমি কি করি জানো? আমার কি দায়িত্ব? মা, কি হলো কি হলো? পোশাকের দায়িত্ব সরাও। এটা পোশাকের দায়িত্ব কার ছিল? কার ছিল? ছোটাই। ধরো। আরে ওই তো ছোটাই। খাবি না? পোশাক কোথায়? তুই যে সব বললি রেডি হয়ে গেছে, কোথায়? রেডি তো, রেডি তো। কোথায়? আরে ওরকম করে কোথায়
আরে রেডি তো বলছি, রেডি রেডি। পালানোর চেষ্টা করবি না। পোশাক কোথায় দে, পোশাক দে। কালকে করতে দিয়েছিস পোশাক, বল। পঞ্চু কাকার দোকানে। হ্যাঁ পঞ্চু, ব্যাস হয়ে গেল। আরে সেটা তো একটা কাঠ বাঙাল। বাঙাল কি বলে বাঙাল? পঞ্চু কাকা তার দোকানে আমাকে লুচি আর কুমড়ো চক্কা খাওয়ালো। কুমড়ো চক্কায় যথেষ্ট মিষ্টি, একবার ঘটিদের মতো মিষ্টি ছিল। আচ্ছা তুই খা। তার মানে হতেও পারে না, মানে পঞ্চু কাকা আমাকে ধোঁকা দিয়ে বোকা বানালো। তুই চিরকালই তাই, ধোকাও খাস বোকাও বনিস। পোশাকগুলো নিয়ে যা। ও এই জন্য আমাকে অর্জুন বলল বাঙাল টেলারের তৈরি জামা কি দারুণ ফিট করেছে। না না না, এর থেকে অনেক বড় কথা আছে। এই বিশ্বকর্মা পুজোয় মহাভারতের অর্জুন এলো কি করে? অর্জুন আবার ব্যালকনিতে, কৃষ্ণা তোর সঙ্গে তুই না বলেছিলি তো লজ্জা কর না? আবার অর্জুন, না না না, আমি শুনতে চাই আবার অর্জুন, একটু ম্যানেজ করে নে। আবার অর্জুন আসে কি করে? দাদা এটা কিন্তু গৌরিত অপরাধ। অর্জুন আর কৃষ্ণার মধ্যে যে জানলাটা রয়েছে, যে জানলা দিয়ে অর্জুন কৃষ্ণাকে সমানে ডিস্টার্ব করে, ওই জানলাটা তুমি একবার ইট দিয়ে গেঁথে দাও। বাবা একদম কথা ঘোরাবে না, একদম কথা ঘোরাবে না বলে দিলাম। আমাদের নতুন ড্রেসগুলো কোথায় বলো? আমাদের নতুন ড্রেসগুলো কোথায়? কোথায় বল? কান সত্যি কথা বলো, কোথায়? আরে বল, চুপ করে আছিস কেন? বল না কোথায়? পোশাকগুলো কোথায় বল। সেনগুপ্ত বাড়ির লোকজন কোথায় গেলেন? দ্য ভয়েস অফ পঞ্চু কাকা। পঞ্চু কাকা এসে গেছে, ড্রেস নিয়ে সরে যাও। ছোট এই দিদি নতুন ড্রেস এসে গেছে, আমি যাই। এই আমি কেন খাবো? 2 তারিখে দেখি পোশাকটা কোথায়, কি পোশাক এসছে দেখি। পোশাক বলছে এসছে। আস্তে আস্তে আস্তে, ঢোক 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 ঢোক, রাখ 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 রাখ। আরে এদিকে আস্তে। পলা তাড়াতাড়ি। দাদা এই ধর ধর ধর, আমি রাখছি যাচ্ছি। এই ছোটদা ছোটদা, ওট 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 ওট, দাদা আয় না। আরে দূর লাদোস কোথা করে দুটো দে দে দে। ইলিশ। এই আস্তে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া। ধর ধর পলা। অনিমেষ, হ্যাঁ দাদা। পিচটা ঠিক আছে কিনা ভালো করে দেখে নে। বাবা পিচ দেখছো কেন? আমরা ক্রিকেট খেলবো নাকি? তার থেকে কিছু কম নয়। পায়ের তলার মাটি শক্ত না হলে পা ফসকে যাওয়ার প্রভূত সম্ভাবনা। এক্ষুনি রণক্ষেত্রে প্রবেশ করলেন বসাকরা। পরিতোষ বসাক, অনিমেষ বসাক। পা ঘুরিয়ে দেখে নিচ্ছেন পিচটা কেমন। আর কিছুক্ষণে শুরু হবে বাঙাল ভার্সেস ঘটি, সেই প্রতিযোগিতা। ঘুড়ির প্রতিযোগিতা। কি জিতবে? আমার মনে হচ্ছে বাঙালরা জিতবে। চোরটা কি কমেন্ট্রি করতে গেলে নিউট্রাল থাকতে হয়। জানি শেখাস না। দিদিমণি আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি চলে আসেন প্লিজ। আরে এক্ষুনি শুরু হবে সেই বাঙাল ভার্সেস ঘটি ঘুড়ি প্রতিযোগিতা। কাকে ডাকছিস পলা? কই কাউকে না তো। তুই ঘুড়িগুলো দেখ না। এই দেখ, এই ঘুড়িগুলো এনেছি, হবে এতে? এই দেখ মাঞ্জা দিয়েছি।
সভাপতি মহাশয় যা সিদ্ধান্ত নেবেন আমরা সবাই মিলে তাই মেনে নেব। ব্যাস ব্যাস তাহলে বাঙাল ঘটির এই ঘুড়ি প্রতিযোগিতা শুরু হোক। হোক। দিদিমণির সামনে যেও না। টাটা। আরে কেন? সবাই মিলে চলে গেল ঘুড়ি ওড়াতে। পুজোর দিন বাড়িটা কেমন খালি হয়ে যায় না? খালি কোথায়, কয়েক ঘন্টা সময় পেয়েছো, একটু নিজের মতো থাকো না। মা, ও মা, কি এই তরকারিটা কেমন হয়েছে একটু খেয়ে দেখুন তো। না না না, শোনো না শোনো, আমি বলছি ওই একটু নারকোল কুচি করো, হ্যাঁ, আর চিড়ে আছে তো একটু চিড়ে ভাজো। আচ্ছা, হ্যাঁ, ঘি দিয়ে? হ্যাঁ, ঘি দিয়ে বেশ চিড়ে ভাজো। হ্যাঁ, মা, এই অবেলায় ঘি দিয়ে চিড়ে ভাজা খাবেন? ভাত খাবেন কি করে? ভাত খাবো না। আরে বাবা, রোজ ভাত খেতে হবে তার কি কোনো মানে আছে নাকি? আরে চিড়ে ভাজা টাজা তো আমার কিছু খাওয়া হয় না তোমার বাবার জন্যে। হ্যাঁ, যখন এই চিড়ে ভাজা করব উনি চাইবেন, আর ওনাকে দিলে এগুলো খেলেই ওনার অম্বল হবে, সেই জন্য আমি এসব কিচ্ছু খেতে পারি না, আর না দিলে পারে অমনি রাগ, অতএব আমার খাওয়া বন্ধ। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। ও মা, হ্যাঁ, আলতা পড়বে? আপনি পড়বেন তো? হ্যাঁ, আসুন পড়িয়ে দিচ্ছি। আপনাকে দেখেছি কি মনে হচ্ছে জানেন মা? কি মনে হচ্ছে হঠাৎ করে স্কুল ছুটি হয়ে গেছে, আর ছুটিটা আপনি কি করে কাটাবেন বুঝে উঠতে পারছেন না। একটু নিজের ইচ্ছে মতো থাকতে ইচ্ছে করে। আমার তাহলে আলতাটা পরিয়ে দাও তুমি। হ্যাঁ, তারপর চিড়ে ভাজা। হ্যাঁ হ্যাঁ, ধরো
মা আপনি সাজতে খুব ভালোবাসতেন? নিজের খুশি মতন সাজতেন? হ্যাঁ। জানেন নীলা আমাকে বলছিল, আচ্ছা কি একবার সেই কি চুল কেটেছিলেন আপনি? হ্যাঁ গো, চিনে কাট কেটেছিলাম কপালে এরকম ছোট ছোট করে। বিয়ের পর? হ্যাঁ, আর তার জন্য আমাকে কত মাস এরকম কলা বইয়ের মতো ঘুমটা দিয়ে থাকতে হয়েছিল। তারপর? আর তোমার বাবা কি করতো জানো? কি? খালি আমাকে ভয় দেখাতো। কেন? আরে আমার শ্বশুর মশাই তো তখন ছিলেন, বলতেন বলে দেবো। আর একদিন কি হয়েছে জানো? কি মা? একবারে শ্বশুর মশাইয়ের সামনে, আর শ্বশুর মশাই কি না আমাকে বকলো। আসতে পারি? এসো 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 এসো। এই যে বড় মা, দেখো তোমার জন্য দিদি ভাই মুড়ি ঘন্ট রান্না করে এনেছে। তাই? আর আমার বৌমার জন্য মটর ডাল মূলো দিয়ে করেছো তো? এই যে আপনার বৌমার মটর ডাল আর মুড়ি। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার অরুতি? মা কি হচ্ছে সব রান্না বান্না? এই মা কি না বলছে গো? কি হয়েছে? এই চন্দ্রা, ব্যাপারটা কি গো? হ্যাঁ, আবার তুমি ইশারা করছো, কি হয়েছে বলো না। কি গো দিদি ভাই, কি বলো তুমি? বলে দেবে নাকি? এই শোনো না, কিছু না গো, আসলে বড় মা আজকে প্ল্যান করেছে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। যারা ঝগড়া করে তারা তখন বাড়ির বাইরে, দারুণ হবে জানো। তাই জন্য সকাল থেকে আমাদের বাড়িতে এত রান্না হয়েছে, কড়াইয়ের ডাল, পোস্তর বড়া সব হয়েছে। হ্যাঁ, আজকে যে আমাদের পিকনিক। বাদিকে 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 না 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 ডান দিকে বাদিকে ওর আছে ডান দিকে কে করবে? আরে ডান দিকে গোটা গোটা দেওয়া আছে দিদি। কি হলো? কৃষ্ণার পায়ে আমার সুটি সোনা। আরে কি হইলো? সুটি সোন। ভগবান গোটি গো, কি অবস্থা হইলো? বুড়ো পয়সা এত উত্তেজনা কিছু। আরে একই টাইপের ছুটি হাজার হাজার পাওয়া যায় দোকানে। আরে ঝামেলা করো না, আমরা একই হাঁটছি। কি হাঁটতাছি? অর্জুন দেখ, আমি ঘুড়ি উড়াইবো। আরে বলো না দিদিমণি। দে আমারে সাইডে দে। বই গেল